হ্যালো, আসসালামু আলাইকুম। ইউটিউব ফ্রেন্ডস, কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব এটা হচ্ছে বাংলাদেশের অভিনেতা সিদ্দিকুর রহমানকে নিয়ে। গতকালকে রাতে সিদ্দিক তার বন্ধুর সাথে আড্ডা করে যাওয়ার সময় এক মোটরসাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট হয়। নর্মালি অ্যাক্সিডেন্ট হয়, তো ওখানে বাক বিতণ্ডা বা যেটা বলি তর্ক বিতর্ক হয়েছে। তর্ক বিতর্ক হওয়ার সময়কালে ছাত্র জনতা ওরাও এক জায়গায় আড্ডা দিয়ে যাওয়ার সময় দেখে যে এই ঘটনা ঘটছে। তো ওখানে যেয়ে দেখে যে সিদ্দিককে, তখন সিদ্দিককেও দেখে ছাত্র দলের নেতাকর্মী বা ছাত্র জনতা সিদ্দিককে উল্টাপাল্টা বা মধ্যযুগীয়ভাবে মারধর করছে। তো এই মারধর করার উদ্দেশ্য হলো সিদ্দিক নাকি জুলাইয়ে যে আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলন, ওই আন্দোলন নাকি সে আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়েছিলেন। তার বোঝা গেল যে সরকারের পক্ষে উনি দাঁড়িয়েছেন। ওই হিসাবে ছাত্রদলের নেতাকর্মী বা ওইখানে যারা ছিল তারা সিদ্দিককে হালকাভাবে, যেটা আমরা বলি সোজা কথা, মারধর করা হয়েছে। আর একটা হলো, সিদ্দিকের উপর আরও ক্ষোভ হলো, সিদ্দিক গত যে আমাদের সাবেক শেখ হাসিনা সরকার আমলে উনি বলেছেন যে তারেক জিয়াকে এনে ফাঁসিতে ঝোলানো হোক, তারেক জিয়াকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হোক, এই কথা নাকি সিদ্দিক বলেছে। ওখানে সনদ আছে, সনদে প্রমাণ করা হয়েছে। ওই হিসাবে সব মিলিয়ে সিদ্দিককে এই জন্য মধ্যযুগীয়ভাবে অস্ত্রশস্ত্র না, যে হাত দিয়ে পাও দিয়ে অভিনেতা সিদ্দিককে মারা হয়েছে। এখন ওই সিদ্দিক মার খেয়ে তখন আমরা ভিডিও, যেটা তো অনলাইনে দেখলাম, যেটা সোশ্যাল মিডিয়া ঘুরপাক খাচ্ছে, ওখানে সিদ্দিক যখন মার খেতে তখন মারতেছে, তখন সিদ্দিক হাউমাউ করে চিল্লাচিল্লি করছে, হাউমাউ করে কান্নাকাটির মতো একটা চিল্লাচিল্লি করতেছে, ও হাউ করতেছিল। যাই হোক, সবচেয়ে বড় কথা হইল সিদ্দিকের যেটা সোশ্যাল মিডিয়া ভাসতেছে, ওইটা হইল সিদ্দিকের অপরাধ ছিল যে জুলাই আন্দোলনে সিদ্দিক। যাই হোক, আমি মনে করি যে যারা অভিনয় করে বা ক্রিকেট খেলে, যারা খেলোয়াড় অভিনেতা, তো তারা ওই তারপরে আরও দেখা গেছে যে যাদের সাথে মামলা হয়েছে, এই অভিনেতা মিষ্টি জান্নাত, তারপরে নিপুণ, এরপরে হয়েছে যে অভিনেতা সিদ্দিকের নামে 2টা হত্যা মামলা করা হয়েছে। তো আমি মনে করি যারা ওইখানে আছে, আজিজুল হাকিম, তারপরে তারিন, অপু বিশ্বাস, তাদের নামও হত্যা মামলা করা হয়েছে। তো আমি মনে করি যারা অভিনয় করে, ক্রিকেট খেলে বা ফুটবল খেলে, তারা রাজনীতিকে জড়ানো কোনো প্রয়োজন নাই। ভাইয়া, তোমাদের সম্মান, তোমরা ওই অভিনয় করে সম্মান জোগাও, তোমরা কেন টাকার লোভে ওই রাজনীতিতে জড়াতে গেছো? আমি মনে করি এটা ব্যক্তিগত মতামত যে ওইটা করা তোমাদের প্রয়োজন নাই, ঠিক আছে? যাই হোক, সবচেয়ে বড় কথা হলো সিদ্দিককে যে মারধর করছে, সিদ্দিক হাউমা করে কান্না করছে, এটা সবচেয়ে খারাপ লাগছে। আর ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন, এবং কি সাবস্ক্রাইব করে দেবেন, ফুল ভিডিও দেখবেন, শেয়ার করে দিলে অন্যরা দেখতে পারবে। আসসালামু আলাইকুম।